এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই নিয়ে এই মুহূর্তে ভোট যুদ্ধের আগে বাগযুদ্ধ চরমে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হুঙ্কার দিচ্ছেন বাংলায় এসআইআর তিনি হতে দেবেন না, চরম হুঁশিয়ারি তার। অন্যদিকে সংসদে তৃণমূল সাংসদরা তাদের সুর আরও চড়াচ্ছেন। একে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক তরজা চরমে। অন্যদিকে আগামী সোমবার কিন্তু বড় কর্মসূচি আছে বিরোধীদের। পাল্টা এই পুরো বিষয়কে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও। এসআইআর বা স্যার, ইয়েস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যার। এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে কাঁপছে রাজনীতির ময়দান। সংসদ অচল, আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধীরা। একই পথে তৃণমূলও। শুক্রবার সংসদ ভবন চত্বরে অভিষেকের নেতৃত্বে বাংলা ভাষাকে অপমান ও এসআইআর বিতর্কে বিক্ষোভ দেখান জোড়াফুল সাংসদরা। সংসদে এসআইআর নিয়ে আলোচনার দাবি তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের। আমরা আমাদের দাবিতে অনড় এবং স্পষ্ট। আমরা চাই হাউস চলুক। আমি নিজে কালকে স্পিকারের সাথে দেখা করেছি, স্পিকারকে অনুরোধ করেছি যে আপনাদের যদি লোকানোর কিছু না থাকে, আপনাদের যদি ভয়ের কিছু না থাকে, তাহলে আপনারা এসআইআর নিয়ে ডিসকাশন দিচ্ছেন না কেন? বড় বড় আওয়াজ দিচ্ছে অভিষেক ব্যানার্জি, আওয়াজ দিচ্ছে মমতা ব্যানার্জি, একটা নাম কাটলে ওই হয়ে যাবে, সেই হয়ে যাবে। সেই দিনটার অপেক্ষা করে আছি, যেদিন শত শত নাম কাটবে আর দেখবো মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কি করে, কোন খুনের গঙ্গা বইয়ে দেয়। সূত্রের খবর, বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেকের সঙ্গে আলাদা করে 20 মিনিট কথা বলেছেন রাহুল গান্ধী। পরে 14টি দলের শীর্ষ নেতার সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন রাহুল। নৈশভোজ বৈঠকে এসআইআর নিয়ে বিস্তারিত কথা বলেছেন তেজস্বী এবং অভিষেক। 1 সেপ্টেম্বর বিহারে এসআইআর বিরোধী জনসভায় উপস্থিত থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন তেজস্বী যাদব। সোমবার এসআইআরের বিরুদ্ধে সংসদ ভবন থেকে নির্বাচন সদন পর্যন্ত পদযাত্রা ইন্ডিয়া জোটের। জোটে না থাকলেও অংশ নেবে আম আদমি পার্টি। পদযাত্রার নামকরণ হবে বিরোধী শিবিরের পদযাত্রা। পদযাত্রার বাংলা, হিন্দি ও তামিল সহ মোট 5টি ভাষায় প্ল্যাকার্ড, পোস্টার ও ব্যানার ব্যবহার করা হবে। আম আদমি পার্টির যোগ দেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ, তার কারণ তারা ইন্ডিয়া জোটে না থাকলেও তারা এই পদযাত্রায় যোগ দেবেন। আর এসআইআর ইস্যুতে যখন সংসদে আলোচনা চেয়েও আলোচনা হচ্ছে না, তখন নির্বাচন কমিশন পর্যন্ত পদযাত্রা করার পথই বেছে নিচ্ছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে ফের রাজ্যের মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। 2জন ইআরও এবং 2জন এইআরওকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। নির্বাচন কমিশন সূত্র খবর, ফের চিঠি দিয়ে সোমবার দুপুর 3টের মধ্যে এই নির্দেশ কার্যকর করে নির্বাচন কমিশনকে জানানোর জন্য বলা হয়েছে চিঠিতে। এই আবহে এসআইআর এর পক্ষে সওয়াল রাজ্যপালের। I will see it as one of the routine activities done by the Election Commission to ensure that there is free and fair election in the country. 26-এর আগে এসআইআর এখন রাজনীতির হট সিটে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।